আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রিল করা হচ্ছে মাছ। তো এগুলো হচ্ছে ইলিশ মাছ গ্রিল করছে আমার বোন। তুয়াশা হচ্ছে হঠাৎ করেই চলে আসছে আপুর বাসায়। তো তুয়াশা আসা উপলক্ষে আমার আপু হচ্ছে এই ইলিশ মাছ গ্রিল করেছে। আসলে ইলিশ মাছ নাকি গ্রিল করে খেতে অনেক মজা। তো রেসিপিটা আর কি উঠানো হয়নি সময় স্বল্পতার কারণে। তুয়াশা আসছে, তাকে সময় দেওয়া হয়েছে, আর এগুলো আর কি করতে সময় চলে গিয়েছে। তো আজকে হচ্ছে একটা জোড়াতালি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটির সাথেই থাকবেন সবাই। তো আমি আসলে কোনো ভিডিও ঠিকভাবে করতে পারিনি। তুয়াশায় এসে অনেকক্ষণ ছিল, এখন হচ্ছে ওর আম্মু এসে ওকে নিয়ে চলে যাচ্ছে রাতের মধ্যে বাসায়। এটা হচ্ছে মাগরিবের ঠিক পরেই। তো তুয়াশা হচ্ছে অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছিল, আবার অনেক সুন্দর করে সাজুগুজু করে আবার চলে যাচ্ছে বাসায়। তো এদিকে হচ্ছে ওর আম্মু তো যেতে আমাদের ছোট্ট পিচ্চিটাকে রেখে। তো এদিকে হচ্ছে মা মেয়ে দুজনে হচ্ছে চলে আসছে হাঁটে হেঁটে, দেখতে পাচ্ছেন। এদিকে আবারও হচ্ছে দৌড় দাওয়াদি করতেছে, সেও আমাদের সঙ্গে নিচে যাবে। তো নিচে নিয়ে গেলে সে কারণে তাকে রেখে আমরা হচ্ছে এখন নিচে নেমে যাচ্ছি। আমি হচ্ছে আপাদেরকে একদম মেন রোডে আগায় দিতে যাচ্ছি। তো বাহিরের পরিবেশটা এখানে হচ্ছে আপুদেরকে কিছু ছবি উঠায় দিয়ে আমি হচ্ছে মেন রোডের কাছে হচ্ছে আপাকে রাখতে আসছি। তো আপা বলতেছিল আর আশা লাগবে না। তো আমার মনও মানতেছিল না যে আমি একদম ওদেরকে বাসের মধ্যে উঠায় দিয়ে চলে আসব। তো এই যে গেটের বাহিরেই বাস পাওয়া যায় আর এদিক দিয়ে যাতায়াত করে। তো এখানেই বাস থামলেই আপুরা উঠে যাবে। তো সেই ভিডিওটাও আর কি নেওয়া হয়নি। তো এখন হচ্ছে একটু ফাঁকা লাগছে রাস্তাটা, দেখতেও ভালো লাগছে, নাহলে সব সময় গাড়ি যাতায়াত করে। তো আমরা মেন রাস্তার মধ্যে দাঁড়া হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, বাস আসতে একটু টাইম লাগছিল। তো আপুদেরকে উঠাই দিয়ে আমি বাসায় চলে আসি। এটা হচ্ছে পরের দিনের একটা ছোট্ট ভিডিও করেছিলাম আবরার স্কুলের। তো আবরার স্কুলের হচ্ছে আলিনার হচ্ছে বার্থডে ছিল। তো তার বার্থডের মধ্যে একটু ভিডিও করেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। তো এখানে সব বাচ্চারা মিলে আলিনার কেক কাটছে, দেখতে পাচ্ছেন। তো ওইদিকে আবরার হচ্ছে হাতের মধ্যে তালি দিচ্ছে, ওর মা দেওয়াচ্ছিল। এদিকে হচ্ছে আলিনা ওর মিসকে খাওয়াই দিচ্ছিল প্রথম কেকটা কেটে। এদিকে আলিনার মিসও আলিনাকে খাওয়াই দিল। যদিও বা এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে খাওয়ানো ঠিক না বললাম এই কারণ হচ্ছে তাদের একদম মিষ্টি খাওয়া নিষেধ। তো তারপরও হচ্ছে যেহেতু কেক কাটছে তাই একটু একটু করে সবারই মুখে ছোঁয়া দিচ্ছিল, একটু মানে একটুই সামান্য। আর আমাদের তো আবরার খাইনি, তাকে তো খাওয়াইতে নিষেধ করে দিয়েছিল তার মিস। তো এই জন্য তাকে আর খাওয়ানো হয়নি। আর কেকটা অসম্ভব টেস্ট ছিল, আর অনেক বাচ্চা ছিল। ম্যাডামদের যার বাচ্চাটা শেষে নিয়েছিল ম্যাডামদের সঙ্গে। আর এদিকে আলিনা অনেক খুশি হয়েছিল, তার বারবার তার নানুমণিকে হচ্ছে আদর করতেছিল। সেও বুঝতে পারছে যে তার আজকে একটা স্পেশাল দিন। তো এই তো একটা ছোট্ট বার্থডে ব্লগ এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো মিসরা সবাইকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিল, আমি সেটা একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আলিনাকে হচ্ছে চকলেট খাওয়াই দিচ্ছিল। তো আমি কিন্তু এই ভিডিওগুলো পারমিশন নিয়ে করেছিলাম, ভিতরে আর কি ভিডিও করার অনুমতি নেই। তো যেহেতু একটা বার্থডে হচ্ছে সেহেতু আমি এখানে ভিডিও করে নিচ্ছি। এদিকে আমাদের বুড়িটাও কিন্তু চলে আসছে আজকে। তো বুড়িটা এসে দেখে আজকে হঠাৎ বার্থডে, আমরা কেউই জানতাম না। এদিকে আবরারকে আমার সঙ্গে একটু ভিডিও করে নিলাম, একটু স্মৃতি হিসাবে থাকার জন্য, যেহেতু আবরার এইগুলো সাধারণত দেখে না এই বার্থডে টার্থডে। আর এদিকে হচ্ছে আলিনার সঙ্গে একটু ছবি উঠাই নিচ্ছিলাম। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আলিনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।